আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি আরএসি ট্রেডের একটি এসি ফিটিংয়ের ব্লগ নিয়ে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, A to Z আজকে দেখতে পারবেন। ইনডোর আউটডোর কিভাবে সেটিং করা হয়। এটি একটি গ্রি এয়ার কন্ডিশনার। গ্রি এয়ার কন্ডিশনারটি ইনভার্টার নিউ মডেল। তো যাই হোক, ওয়াইফাই সেটিং করা আছে এর মধ্যে। ওয়াইফাই সিস্টেম বর্তমানে বেশিরভাগই এয়ার কন্ডিশনার ওয়াইফাই সিস্টেম হয়, যেগুলো ইনভার্টার। তো এখন আমি এই যে ইনডোরটি ফিটিং করার জন্য কেচিংটি ফিটিং করে নিয়েছি আগে। এখন ড্রিল করে ছিদ্রটা করে নিতেছি। ছিদ্রটা যেভাবে সুন্দর হয়, আগে মাপ নিয়ে নেবেন। মাপ নেওয়ার পরে ড্রিল মেশিনের দ্বারা এই ছিদ্রটা করে নেবেন, খুব সহজভাবে সুন্দরভাবে করে নেবেন। রাউন্ড শেপে যে হোলটি আছে, এই হোলটি যদি সঠিক মাপে না হয় তাহলে নিচে দিয়ে ফাঁকা থাকে, দেখতে খারাপ দেখা যায়। তাই চেষ্টা করবেন সঠিকভাবে মেজারমেন্টটি করার জন্য। আমাদের হোলটি করা শেষ। এখন ইনডোরটির যে ড্রেন লাইনটি আছে, যে হোস পাইপ বলে আমরা, ড্রেনে যে হোস পাইপটি সেটিং করে নিলাম। হোস পাইপটি সেটিং করে কপার টিউবটির সাথে কস্টিপ করে নিতেছি, যেহেতু আমরা হোল্ডের মধ্যে ঢুকাবো। এই যে হোল্ডের মধ্যে ঢুকিয়ে দিলাম ইনডোরের যে কপার পাইপগুলো আছে। ঢুকে দেওয়ার পরে ঠিকভাবে সেটিং করে নিতেছি। সঠিকভাবে সেটিং করে নিলাম। সঠিকভাবে সেটিং করে নেওয়ার পরে যে কপার পাইপগুলো আছে, এই কপার পাইপগুলা ট্যাপিং করে নিতেছি। এটি ছিল একটি 1.5 টন এয়ার কন্ডিশনার, গ্রি এয়ার কন্ডিশনার ইনভার্টার। তো এই ইনভার্টার বা নন ইনভার্টার সবগুলো কপার পাইপ একই রকম কানেকশন হবে। একটি ডিক্সাস লাইনের সাথে হবে ডিক্সাস বাল্ব, আর একটি সেকশন বাল্বের সাথে হবে জয়েন। তার আগে আমরা সুন্দরভাবে ইনসুলেশন করে নিতেছি। থ্রেড ট্যাপ বা ইনসুলেশন ট্যাপ যেটাই বলি, এই ট্যাপিং করে নিতেছি। সঠিকভাবে ট্যাপিং করে নেবেন। তারপরে আউটডোরের যে অ্যাঙ্গেলগুলো আছে, আউটডোর ঝুলানোর জন্য ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা নাট বল্টুগুলো ওয়াশার সাথে মিলিয়ে লাগিয়ে নিতেছি। এরপরে ড্রিল মেশিন দ্বারা আউটডোরের যে অ্যাঙ্গেলটি লাগাবো তার হোল্ডই করে নিতেছি। কারণ এইগুলি যদি ভালোভাবে মজবুতভাবে করা না হয় তাহলে আউটডোর ভাইব্রেশন করে, আউটডোর অনেক সময় ছিটকে পড়ে যায়। তাই খুব সুন্দরভাবে হোলগুলো করে নেবেন। আর খেয়াল রাখবেন যাতে ইটের মধ্যে পড়ে, সিমেন্টের ভিতরে পড়লে অনেক সময় লুজ মারে, খারাপের দিকে যায়, ঝুলে যায়। আউটডোরের হোলগুলা যে অ্যাঙ্গেলের সাথে হবে, ওই অ্যাঙ্গেলের হোলগুলো করে নিতেছি। প্রথমে একটি করে নেবেন, তারপর দ্বিতীয়টি করবেন। প্রথম অ্যাঙ্গেলটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় অ্যাঙ্গেলটি আউটডোর থেকে মাপ নিয়ে তারপর দ্বিতীয় অ্যাঙ্গেলটি লাগিয়ে নেবেন। এখন দ্বিতীয় অ্যাঙ্গেলটির যে হোলগুলো আছে ওই হোলগুলো করে নিতেছি। খেয়াল রাখবেন ইটের মধ্যে যেন হয়, ইটের মধ্যে হলে আর লুজ মারবে না। তো এই যে আউটডোরটি আমরা এখন ফিটিং করে নিব। অ্যাঙ্গেলগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে থাকুন। পুরো ভিডিওটা সামনে আছে, A to Z পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। এটি ইনভার্টার একটি নিউ মডেলের এয়ার কন্ডিশনার ছিল। এখন কপার যে পাইপগুলো আছে, কপার পাইপগুলো সেটিং করার জন্য একটি আরটির সাথে জয়েন করে নিব। সেকশন লাইনটা একটু বড় হবে ইনডোরের, ডিক্সাস লাইনটা একটু ছোট হবে ইনডোরের পয়েন্টে। লাগিয়ে নেওয়ার পরে তারপর কপার কয়েলটিকে আমরা খুব সুন্দরভাবে কয়েল করে রাউন্ড শেপে এনে ডিক্সাস বাল্বের সাথে লাগানোর চেষ্টা করতেছি, সেকশন বাল্বের সাথে লাগানোর চেষ্টা করতেছি। একটু সময় দিয়ে কাজ করবেন, টেকনিশিয়ান ভাইয়েরা একটু সময় দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। এতে করে কাস্টমারের খুব খুশি হয়। এই যে আমি কপার যেই পাইপটি আছে কয়েলটির সাথে ইলেকট্রিক যে তারটি আছে 3
লাইনের তারটি, এই তারটিকে আমি কয়েল করে একসাথে দিয়ে দিয়েছি। এখন আউটডোরের যে বেস কানেকশানগুলো আছে, এই বেস কানেকশানগুলো ইনডোরের সাথে ম্যাচিং করে ইনডোর এবং আউটডোরে একই কানেকশান হবে, একই রকম। তো এখন আউটডোর থেকে কানেকশান করে ইনডোরে নিয়ে এসেছি। ইনডোরে এখন ইলেকট্রিক তারগুলো ওয়ারিং করতেছি, যেটি 3 লাইনের। এইভাবে সম্পূর্ণভাবে আপনারা এসিডি ফিটিং করতে পারেন খুব সহজেই। যদি বুঝতে পারেন তাহলে এসিডি ফিটিং করতে পারেন। নতুনদের জন্য অনেকটাই উপকারী হবে আমার ভিডিওটি। তো এরকম ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। ইনডোর ইলেকট্রিক কানেকশানটি করার পরে এখন আউটডোরে একটু গ্যাস ছেড়ে দিয়েছি। আমরা যেই সেকশন বাল্ব আছে, সেকশন বাল্বটি ছেড়ে দিয়ে একটু ডিসেল বাল্বটি ছেড়ে দিয়ে গ্যাসটি ইনডোরের মধ্যে নিয়ে আউটডোর থেকে ইনডোরের মধ্যে নিয়ে লিক টেস্ট করে নিতেছি। লিক টেস্ট করার জন্য সাবানের ফ্যানের মাধ্যমে আমরা লিক টেস্ট করতেছি। এইভাবে সম্পূর্ণভাবে কাজটি করুন। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যেন এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।